যত বিপদ দেখব হোঁচট খায়া পড়ছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। অসুস্থ হয়ে গেছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। ব্যবসা মন্দা, আমি ভাববো এটা আমার গুনার ফসল। বিপদে পড়ে গেছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। সন্তান কথা শুনে না, আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না, এটা আমার গুনার ফসল। বিবি কথা শুনে না, আমি ভাববো এটাও আমার গুনার ফসল। হ্যাঁ, একটা কথা ভেঙ্গে নেই, গুনার কারণেই শুধু বিপদ আসে না, কখনো কখনো আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদেরকেও বিপদ দেন মর্যাদা বাড়ানোর জন্য। আপনি ক্লাস 8 এর ছাত্র, 9 এ উঠতে পরীক্ষা দেওয়া লাগবে না? তো এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে মর্যাদা বাড়ান। বলে এটা আবার কেমন পরীক্ষা? মর্যাদা বাড়ানোর জন্য এমনি বাড়াইলেই তো হয়, পরীক্ষা নেওয়ার দরকার কি? আল্লাহ তাআলা কখনো কখনো নেককার বান্দাকে ধাক্কা দেন, এই ধাক্কা মানে কষ্ট দেওয়ার জন্য না, আরো কাছে টানার জন্য। বুঝে আসছে না কথা? তো আমি এটা ভাববো না যে আমাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, তাইলে ভেতরে ভাব আসতে পারে আমি মনে হয় কিছু একটা হয়ে গেছে। আমি ভাববো এটা আমার গুনার ফসল। কি কিন্তু আমাদের সমস্যা কি জানেন? বউ কথা শোনে না, দৌড়ায় জোনায়েদ ভাই কি সমস্যা? ভাই বউ তো কথা শোনে না। আরে ভাই তোমার বউ কথা শোনে না, আমি কি করবো? আপনাদের হুজুরদের যে কাজ ওইটাই করবেন। কি কাজ? একটা তাবিজ দেন। আমগরে আল্লাহ বানাইছে আপনাকে তাবিজ দেওয়ার জন্য। তো জোনায়েদ ভাই সচেতন মানুষ, তাবিজে বিশ্বাস করা মানুষ। আমরা এগুলোর বিরুদ্ধে বললে অনেকে ভাবে আমরা বুঝি তাবিজ বিশ্বাস করি না। না, আমরা দেওবন্দি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমাদের আকীদা, আমরা তাবিজ বিশ্বাস করি, কিন্তু যা তা লাগাইয়া দিবেন ওইটা বিশ্বাস করি না। যার তার কাছে চলে যাবেন ওইটা বিশ্বাস করি না। জানতেন কারণে তাবিজ ঝুলাইয়া দিবেন ওইটা বিশ্বাস করি না। কাজ করে আয়াতুল কুরসি আপনি লাগাইয়া দিয়েছেন তাবিজ, ওইটার বিরুদ্ধে আমরা। তো জোনায়েদ ভাই বুঝাইছে, ভাইরে দিলে দিলে জোড়া তাবিজে লাগে না। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য আল্লাহ তৃতীয় একটা জিনিস রেখেছেন, সেটা নির্ধারিত। কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? সুতা। এখানে তার কাটা কাজ হবে না। কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? লোহা। এখানে সুতায় কাজ হবে না। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? সিমেন্ট। ওখানে সুতায় কাজ হবে না। দিলে দিলে জোড়া, এটা তাবিজে কাজ হয় না। তো খুব খেপে গেছে, কিসে কাজ হয়? তো ভাই জানাই দিচ্ছেন, আরে ভাই দিল যে আল্লাহ বানাইছেন এটা তো আল্লাহই জানেন, আমি কেমনে জানি? বলে আল্লাহ কি বলছেন? তো আল্লাহ সূরা মারিয়ামের মধ্যে জানাইয়া দিয়েছেন দিলে দিলে জোড়া কিভাবে লাগে। মালিক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এরে বান্দা, তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে জোড়া মোহাব্বত আমি আল্লাহ তৈরি করে। যেই না এই ওয়াজ করছে আস্তে করে খেপে গেছে, হুজুর সব জায়গায় শরীয়তটাই নাই নেন না, এটা আমাদের আরেক সমস্যা। আরে ভাই শরীয়ত তো সব জায়গার জন্য। আপনি না মনে করছেন শরীয়ত মসজিদের জন্য, শরীয়ত মাদ্রাসার জন্য? আল্লাহ তো শরীয়ত খালি মসজিদ মাদ্রাসার জন্য দেন নাই। আল্লাহ তো শরীয়ত দিয়েছেন সংসদের জন্য, সচিবালয়ের জন্য, হাটে মাঠে ঘাটে সব জায়গার জন্য। কথা কম। খুব রাগ হয়ে গেছে হুজুরের উপর, লাগবো না আপনার তাবিজ? তো যেহেতু জোনায়েদ ভাইয়ের পরিচিত ধরছে, কি করবি? যে জন্যে রাগ করছে এটা সেরা দিন। কি জন্যে রাগ করছে? বলে ওই যে হিন্দি সিরিয়ালে শাড়ি একটা দেখছিল, পছন্দ হয়েছে, দেই না দেখেই তো 1 সপ্তাহ ধরে তরকারি মজা হয় না। দিয়ে দিব 10,000, লাগে শাশুড়ি একটা দিব, 2 বছরের জন্য রাগ ব্লক। এই নি কারবার দোস্ত। আমি আপনি যে টাকা পয়সা দিয়া দিল জয় করতে চাইবো, এটা আল্লাহ জানতেন কিনা? আরে আল্লাহ জানেন কিনা? তো আল্লাহ জানাইয়া দিয়েছেন, আয় বান্দা কয় টাকা খরচ করবি তুই? 10,000, 10 লক্ষ, 10 কোটি, মিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, কত খরচ করবি? শোন, সারা দুনিয়াও যদি খরচ করস তাও দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। সূরা আনফালের মধ্যে মালিক বলছেন, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ।
আল্লাহ বলেন দিলে দিলে জোড়া আমি লাগাই, এটা সারা দুনিয়া খরচ করলেও দিলে দিলে জোড়া লাগবে না। এই জন্য দোস্ত বলি, যত বিপদ দেখবো ভাববো এটা আমার কিসের ফসল। এই অনুভূতি যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায় যে গুনাহ করলে বিপদ আসে, তাইলে ইনশাআল্লাহ দেখবেন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সত্যের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।